গুড মর্নিং। তো সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর দিনের ব্লগটাই শেয়ার করতে একটু লেট হয়ে গেল তোমাদের কাছে। তো দেখো সকাল সকাল হচ্ছে রান্নাঘরেই, তো জানোই তোমরা সকালে টিফিন করার ব্যাপারটা থাকে। আর রায়ের যেহেতু স্কুল আছে, ষষ্ঠী এইসবে তো আর কোনো ছুটি নেই, তো রায়ের যথারীতি স্কুল আছে। স্কুল বলতে ওর ক্লাস টেস্টও আছে আজকে। তো স্কুল এমনিও অ্যাবসেন্ট করে না, আর অমনিও তো যাবেই। তো আজকে সকালে ওর জন্য বানাচ্ছি হচ্ছে ডালিয়া। প্রায়ই বানিয়ে থাকি, তোমরা তো জানো, এর আগেও শেয়ার করেছি। তো ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছে। আর ওদিকে দেখো ওই যে ওর আই রেডি হয়ে পড়ছে, যেহেতু ক্লাস টেস্ট রয়েছে, ওকে একটুখানি বসিয়েছি আমার সামনে। কি দোকানে গেলাম, দোকান থেকে দেখো ডিম নিয়ে আসলাম, 6টা ডিম নিয়ে আসলাম। এটাই রান্না করব। এই দেখো জল বসিয়ে দিয়েছি। তো ডিমই রান্না করব আজকে। আর ভালো লাগছে না গরমের মধ্যে, আর দেখতেই পাচ্ছ শরীর কদিন ধরে ভীষণ খারাপ। তোমাদের তো সেরমভাবে ভিডিও দিতে পারছি না, গরমে প্রচণ্ড শরীর খারাপ, চোখ মুখের যা চেহারা হয়েছে। আর ডিম রান্না করব আজকে, আর কিছু করবো না। মন্থিটা দেখো সরালামও না, এতক্ষণ বসেই ছিলাম। বসে থেকে থেকে এখন গেলাম রান্নাঘরে 11:30টার সময়। সেই 10টার থেকে বসে রয়েছি, ইচ্ছা করছে না। আর ফ্রিজে এই দেখো, ফ্রিজে এই যে বড় একটা ইলিশ মাছ রয়েছে, দেখতে পাচ্ছ? বেশ বড়ই মাছটা, ইলিশ মাছ রয়েছে, কিন্তু রান্না করব না। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলোও রয়েছে, বড়া খেতে ভালো লাগে, রেখে দিয়েছি। এবারে এগুলো করবো না, এবেলা তো ইচ্ছাই নেই, ওবেলা দেখছি, চিন্তা ভাবনা করছি। মাছটা তবে আজকে করবো না, মাছটা কালকে করবো। ভালো লাগছে না, একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করছে না আজকে, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর আই তো গেছে স্কুলে, আবার আজকে আবার টেস্টও আছে, জিওগ্রাফি টেস্ট। কী নেবে না নেবে জানি না। আর সকাল সকাল বড়মশাই পুজো করে দিয়ে গেছে। আর এই গরমের মধ্যে না দেখবে কোথাও গিয়ে না শান্তিও লাগে না, সত্যি বলতে গিয়ে নিজের ঘরেই যেন শান্তি থাক, মানে যাই হোক, যাই খাই না কেন, রান্না বাড়া যাই করি না কেন, তো ঘরেই যেন শান্তি লাগে। ওই জন্য আর গরমের মধ্যে, আর তার মধ্যে স্কুল পড়া এখন তো একদম জোর কদমে চলছে, তো যে কারণে আর কোথাও গেলাম না। কোথাও বলতে কোথাওই যায়নি। তো দেখবে এইসব দিনগুলো না, না গেলে না একটু মনটা খারাপই লাগে। মানে আশেপাশে চারিদিকে তোমার সবাই আসে, তো আবার কেউ যায়, তো এইগুলো দেখলে না খারাপ লাগে। তো যাই হোক, সব কিছু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয় আমাদের মেয়েদের, তাই না বলো? সমস্তটাই আমাদের সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয়। এই যে পড়াশোনা, এতটা পরিমাণে পড়াশোনা, তো ভীষণই খারাপ লাগছিল। আবার এদিকে রায়ের তো সারা দিন আজ, মানে ষষ্ঠীর দিনটা পড়ার মধ্যেই ছিল। আর এদিকে দেখো এই যে কাছাকাছি তো আছে রেগুলার, ওই জন্য সার্ফটা ঢেলে নিলাম, সার্ফের প্যাকেটটা নিয়ে এসছে। আর প্যাকেটে রাখলে না বেশি মানে পরিমাণে খরচা হয়ে যায়। তো সব থেকে চটপট আর চটজলদি আর হচ্ছে মানে ভালো ভালো খাবারও বলতে পারো ডিম। রান্না করতেও বিশেষ একটা ঝামেলা নেই, আর হচ্ছে খেতেও ভালো লাগে, আর মানে কি বলবো, চটজলদি হয়েও যায় আর কি। যাই হোক, তো এই দেখো ডিমটা হয়ে গেছে। আর আজকে ডিমে না কোনো আলু ঠালু কিচ্ছু দিলাম না, একদম মশলা দিয়ে করব। আর একটু ঝোলই রাখবো, মশলা দিয়ে একদম শুকনো করব না, কারণ যেহেতু ডাল আর অন্য কোনো তরকারি করছি না, ওই জন্য একটু ঝোল তো রাখতেই হবে ভাতটা খাওয়ার মতো। তো ওবেলা মনে হয় বড়মশাই কিছু না কিছু তো আনবেই, কারণ আজকে এরকম একটা দিন। তো যেহেতু বেরোনো হলো না কোথাও, যাওয়া হলো না, বিকেলবেলাও এদিক ওদিক কোথাওই বেরোনো হলো না, তো ওই কারণে কিছু না কিছু তো আনবেই অন্তত রায়ের জন্য। আর এই দেখো ঝোলও দিয়ে দিলাম, তো এতটা পরিমাণ থাকবে না, আর একটু কমেই যাবে। তো একটু ঝোলঝোলই করব, গরমের মধ্যে বেশি মশলা খেতেও ভালো লাগে না, একটু ঝোল ঝোল রাখলাম। আর রান্নাবান্না শেষ হয়ে গেল। আর এদিকে গ্যাসটাও দেখো হালকা করে মুছে নিলাম, খুব ভালো করে পরিষ্কার করলাম না, কারণ এক তো দেরি হয়ে গেছে, রাইকে আনার তাড়াটা রয়েছে।
আর দ্বিতীয়ত হচ্ছে ওবেলা মনে হচ্ছে কিছু না কিছু করতে হবে, আবার এসেও আজকে কিছু বানাতে পারি, কোনো ঠিক নেই। মানে হয়তো দেখা গেল মন চাইলো বাড়ি এসে কটা চিংড়ি মাছের বড়াও ভেজে নিতে পারি, আমার কথা তো। মানে যখন যেটা মন চায় তখন সেটা চটজলদি করে ফেলে, আবার ইচ্ছা না করলে না আমার একদম করতে মানে করিই না, এরকম একটা ব্যাপার। হাজার বললেও আমার ভালো লাগে না। তো এই যে কোনো রকমে হালকা করে পরিষ্কার করে নিলাম, একদম নোংরা মানে এঁঠো গ্যাস রাখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর ওদিকে ফোনটা তো একটা জায়গায় সেট করেছি, ফোনটা আবার পড়ে যাবে কি না ওই দেখে যাচ্ছি, কারণ ওই তো সম্বল, এই দুটো ফোন নিয়েই তো চলে আমাদের, বলো। তো একটা ফোনে তো সবার ভিডিও দেখি, আর একটা ফোনে এই যে নিজে টুকটাক করি, তো তাও সময় মতো এখন করতেও পারি না আর দিতেও পারি না, কারণ এতটা ব্যস্ততার মধ্যে দিন কাটে। যাই হোক, তো কি আর বলবো বলো, তোমরা তো সবাই এদিক ওদিক বলতে তোমরা সবাই জামাই ষষ্ঠী করতে তো যাবে, তোমাদের খুব ভালো কাটুক দিনটা। আর আমি পরে ভয়েস দিচ্ছি, তোমাদের তো ভালো অবশ্যই কেটেছে। তো আমারও এই তো এই কাজকর্মের মধ্যেই কাটলো সারাদিন। এই যে স্যার পড়িয়ে গেলেন, তারপরে রাই প্রজেক্ট নিয়ে ব্যস্ত, আমিও সাথে আছি, এর সাথে যুক্ত। সারা সামার ভ্যাকেশান চলে গেছে, এখন প্রজেক্ট নিয়ে মেতে উঠেছে ও। দেখো পুরো এখন এই যে ছড়ানো ছিটানো, এখন প্রজেক্ট চলছে। এই যে ফাইলের হোয়াইট কভার করতে হবে, এটা করে দিলাম, চলছে ম্যাথ প্রজেক্ট। আর এদিকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে ঝড়ের মতো, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার অবস্থাটা দেখো, গরমে নাজেহাল হয়ে গেছি। আর ঘড়িতে এখন 9:30 বাজে, এখন রায়কে খেতে দেবো। ওবেলা তো দেখিয়েছি তোমাদেরকে, ডিম রান্না করেছিলাম আর হচ্ছে থোড় ভাজা করেছিলাম, একটুখানি থোড় ছিল ভেজেছিলাম। আর এদিকে বড়মশাই এখন রাত্রে নিয়ে আসলো, আজকে ষষ্ঠীর দিন তো খারাপ লাগে, ষষ্ঠীর দিনটা না গেলে না ভালো লাগে না। তো ও নিজে থেকেই নিয়ে আসলো, আমার জন্য আনতে বারণ করলাম, কারণ অনেকটা ভাত, ডিমের তরকারি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, ভাতও রয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ 4টে ডিম রয়েছে, এই দেখো। তো ওই ডিম ঝোল এগুলো নষ্ট হবে, ওই জন্য আমি বললাম যে আমার জন্য আনতে হবে না, আর ভাতও রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। আর এদিকে ওদের জন্য নিয়ে এসছে রাত্রের খাবার। এই দেখো এখানে নিয়ে এসছে হচ্ছে, দেখাই, ষষ্ঠীর দিনের খাওয়া দাওয়া। রায়ের দেখছো তো কিরকম চাপ পড়ার। তো স্যার এই গেলেন, মানে গেলেন বলতে 9টার সময় গেলেন, আবারও ওঠেনি, ওইভাবেই কিন্তু প্রজেক্ট শুরু করে দিয়েছে, অ্যাসাইনমেন্ট সব করছে। আর এই যে রুমালি রুটি এনেছে, আর এখানে এটা আছে মিষ্টি, আর এটা মনে হয় চিলি চিকেন আছে। তো এই দেখো, এই যে রুমালি রুটি, চিলি চিকেন, আর এখানে এই দেখো বড়মশাই সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে 5 রকমের মিষ্টি। দেখো আজকে সাজিয়ে খাবে, মন চেয়েছে। তো রাই এর মধ্যে মনে হয় এই মিষ্টিটাই খাবে, জাম সত্ত্ব এটাই দিই, আর খাবে কিনা তাও ঠিক নেই। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠীর থালি, দেখতে পাচ্ছ। চলো এখন ওই যে ওকে খাইয়ে দিয়ে আর প্রজেক্ট করতে থাকুক, ওর এখন নিজে হাতে নিয়ে খাওয়ারও সময় নেই, এমনই অবস্থা। তাহলে কেন যায়নি কি বৃত্তান্ত বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। নিজে হাতে নিয়ে, এদিকে মনে হচ্ছে ঝড় উঠলো, ভালো হয়েছে একটু ঠান্ডা হবে, তাও যা গরম। তো বড়মশাই এগুলো এনে দিয়ে গেল, রায়ের আবার প্রজেক্টের জন্য আর্ট পেপার লাগবে, সেই আর্ট পেপার আনতে ছুটলো, ওর প্রজেক্টের জন্য লাগবে, এক্ষুনিই লাগবে। আর এই যে ওকে খাইয়ে দিই, চলো তাহলে ওকে খাওয়াই, আর হচ্ছে ও সামার ভ্যাকেশনের প্রজেক্ট এখন করুক, আসছে। চলো টাটা। আর মেনুটা দেখে খুশি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওর খিদে পেয়েছে, বিকেলবেলা কিচ্ছু খায়নি, আজকে খায়নি বলতে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই স্যার চলে এসছে, মানে সময় আর পাইনি খাওয়ার।
চলো, আজকে দুধ খাসনি, আজকে জাম খেয়েছিলিস বিকেলবেলা। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা।